الرجيم بسم الله الرحمن الرحيم ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. কত ভালো ভালো স্পিকার, কত মসজিদি, আমাদের স্পিকারটা ভালো হবে না? অন্য অনেক মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করলে ঠান্ডায় যাতে আসে, তেলাওয়াতের আওয়াজ আসে, আলোচনা, এইটা একটু চেঞ্জ তো করতে। কি সাউন্ড দিলে কি হবে? ম্যাশিং গেছে মাজা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আনুগত্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি, আল্লাহকে জানবার বুঝবার, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার মতন তৌফিক দান করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, মানে এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এবং পৃথিবীর প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা দেশে যা কিছু আছে তা হলো দুই প্রকার। জোরে বলুন, কয় প্রকার? তা হলো দুই প্রকার। মানুষও দুই প্রকার, মানুষের ভবিষ্যৎ ঠিকানাও দুই প্রকার। আর পৃথিবীতে যা কিছু আছে, জোরে বলুন, কয় প্রকার? আমরা আমাদের ভাষায় যদি বলি, একটা হলো পুণ্য, আর একটির নাম হচ্ছে পাপ। একটি হচ্ছে পুণ্য, আর একটি হলো পাপ। আপনি কথা বলবেন, হয় পাপ হবে নাই পুণ্য হবে। আপনি হাসবেন, পাপ হবে নাই পুণ্য হবে। আপনি কোনো একটা কাজ করবেন, পাপ হবে নাই পুণ্য হবে। এর বাইরে কিছু হবে না, হয় পাপতি হবে অথবা পুণ্য হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ, আল্লাহ বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
তাআওয়ানু, আল্লাহ বলছে তোমরা একে অপরের সহযোগী হয়ে যাও, তোমরা পরস্পর সহযোগী হয়ে যাও পুণ্যে, তোমরা পুণ্য, আল বিররু মানে পুণ্য, তোমরা পুণ্যের কাজে পরস্পর কি হয়ে যাও, সহযোগিতা করো। আমরা যদি সমাজে যে সমস্ত কাজে পুণ্য হয়, সওয়াব হয়, সমাজ বিশুদ্ধ হয়, পাপ মুক্ত হয়, ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে, তাহলে আমাদের পুণ্যের কাজে সহযোগিতা করে। এরপরে বলছে আল্লাহ তাকওয়া, পুণ্য এবং তাকওয়া। পরে দুটো শব্দ আছে, ওয়াল ইসমু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে সহযোগিতা করবে না আর সীমা লঙ্ঘনমূলক কাজে। তাকওয়ার বিপরীত হলো উদওয়ান, আর বিররুন আল বিররু এর বিপরীত হলো আল ইসম। উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন, হ্যাঁ, ওরা সীমানা মানে না। যখন সমাজে সীমা লঙ্ঘনমূলক কাজ হতে থাকে তখনই ওটা হলো আবাস অযোগ্য হয়ে যায়। সীমা লঙ্ঘন কারে কয়? মানে প্রশাসনের লোক মাদক ক্রেতা বিক্রেতা ওদের তো ধরবেই না, বরং ওদের কাছ থেকে মাসওয়ারা পায় সব প্রশাসনের লোক। এখন আমি 2-3 মাস ধরে আমার নিজস্ব লোক দিয়ে আমার জেলার মধ্যে, আমার এলাকার মধ্যে কারা এই মাদকের কারবার করে, আমি এর একটা তালিকা করে প্রশাসনের কাছে দিয়ে দিলাম। এখন প্রশাসন তারা বলতেছে যে সর্বনাশ, এখন বলতেছে যে আপনি আমাদের নাম যাদের কাছে দিয়েছেন তারা মাসওয়ারা গ্রহণ করে আমাদের। এখন ওরা মেরে ফেলবে, ওরা কি করবে, ওরা প্রশাসনও কোনো আওয়াজ করে। এর নাম আছে সীমা লঙ্ঘন। জনগণের নাম কি? সীমা লঙ্ঘন। চিন্তা করে কি রে, আমি এমপি, জনগণ আমারে শুধু ভোট দেয়নি, আমারে মানে আমার প্রতিপক্ষ কেউ ছিল না, তা আমি হুজুর ছোট মানুষ, এই কারণে আমার দাম আমি দিচ্ছে। এসপি সাহেব আমাকে তাকাই থেকে ও একবার এমপি, শেষ পর্যন্ত বলতেছে আমি প্রধানমন্ত্রী, আমি সরকার, আর কত করে সহ্য করি। সীমা লঙ্ঘন। আমরা যদি সীমা লঙ্ঘনমূলক কাজে সহযোগিতা করি তাহলে এই সমাজে বসবাস করা, তাহলে একটা হলো পাপ আর একটা কি বললাম, পুণ্য। আল বিররু, পুণ্যের কাজ করলে কি হবে? রাসূল বলেছে আল বিররু তামানিনা, তুমি একটা ভালো কাজ করবা, ভালো কাজে সহযোগিতা করবা, ঘুমটাও ভালো হবে, মনটা ভরে যাবে, তোমার শরীরটা উৎফুল্ল থাকবে। আর ওয়াল ইসমু রিবাতুন, আর পাপ হচ্ছে অস্থিরতা। পাপ মানুষের মনের মধ্যে কি এনে দেয়? অস্থিরতা এনে দেয়। কেউ যদি, কোনো 2জন ব্যক্তি যদি কথা বলে তো মনে মনে ভাবে মনে হয় আমার সম্পর্কে কথা বলতেছে, অস্থিরতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পুণ্য। এখন কুরআনের কাছে জিজ্ঞাসা করুন পুণ্যটা, আল বিররুটা কি? আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ বলছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পূর্ণ হলো ঈমান আনা, ঈমানের পথে আহ্বান করা, ঈমান অনুযায়ী কাজ করা। সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নম্বর পূর্ণ কি? ঈমান। আওয়াজ করে বলেন পূর্ণ কি বললেন? ঈমান। ঈমান আর ঈমান অনুযায়ী কাজ করা পূর্ণ। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। এগুলো হলো ঈমানের রোকন। এই বিষয়গুলির উপরে ঈমান আনতে হবে। এখন ঈমান হলো মানুষ 3 কায়দায় আনে। জোরেবন ঈমান কয় কায়দায় আনে? একদম জবানের মাধ্যমে ঈমান আনে, অন্তর দিয়ে ঈমান আনে, আর কাজের মাধ্যমে ঈমান আনে। মানে জবান, অন্তর, কাজ এক অভিন্ন। এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। এর কোন একটির সাথে যদি আর একটা সংঘর্ষ বাঁধে তাহলে এর নাম হচ্ছে নিফাক, প্রতারণা। এর নাম হচ্ছে প্রতারণা। আপনি আপনার বিশ্বাসের সাথে আপনার জবানের ঠিক নেই, আপনার জবান প্রতারক। আপনার আমলের ঠিক নেই, আপনি আমলের প্রশ্নে প্রতারক। ঈমানের দাবি খুবই, কাউকে জোর করে ঈমান আনতে বলা যাবে না। পৃথিবীর কোন মানুষকে জোর করে ঈমানের মধ্যে আনা যাবে না। শুধু যাবে না তা না, আল্লাহ বলতেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যারা উপাসনা করে অন্যান্য বস্তুকে, সে মূর্তি হতে পারে, সাপ বিশ্ব হতে পারে, সূর্য হতে পারে, চন্দ্র হতে পারে, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে তোমরা গালাগালি করবে না। আপনি যদি অমুসলিমদের উপাস্যকে আপনি যদি গালি দেন তাহলে আপনার একটা কবিরা গুনাহ হবে। শালা ধর্ম, আপনি কি করলেন? আপনি আপনার ধর্মকে খাটো করলেন। আপনি কি জানেন আপনার ধর্ম কি বলে? এটা যদি সংখ্যাগরিষ্ঠ এলাকা, মুসলিম এলাকা হয়, তাহলে ওই সংখ্যাগরিষ্ঠ এলাকায় অমুসলিমদের উপাসনালয় রক্ষা করা হলো ঈমান। আপনার ঈমান বোঝা লাগবে না? তাহলে এর দ্বারা বোঝা যায় কাউকে জোর করে ঈমান আনার কথা বলা হয়েছে। আপনি যখন স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে ঈমানের পথে আসলেন, তা প্রতারক হলেন কেন? প্রতারণা করার দরকার নেই। যখন ঈমান আনতেই আপনার আপত্তি, তো মসজিদে আসার দরকার নেই। তো আল্লাহর নবী বললেন যারা মসজিদে গমনাগমন করো তোমরা সাক্ষ্য দাও তারা ঈমানদার। তাহলে এখন আমি তো সাক্ষ্য দেব আমরা কি ঈমানদার। আপনি মসজিদে আসার পরও আপনার জিন্দেগি যদি ঈমান বিরোধী হয় তাহলে আমাদের সাথে আপনি প্রতারণা করতেছেন। আগেই বুঝতাম যে মসজিদে আসে না,
ওটা বাদ। আপনি মসজিদে আসা মানে হলো আমি আল্লাহর সামনে সারেন্ডার করেছি। শুধু 2 রাকাত নামাজে না, আমার জীবনে। আপনি আপনার জীবনটা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, এই জন্য আপনি মসজিদে এসেছেন। ইমানের সাক্ষী। এই জন্য আল্লাহ বলছে দুর্ভোগ তাদের জন্য, দুর্ভোগ। তাহলে ইমান আনতে হবে কয় কায়দায়? ইমান আনতে হবে 3 কায়দায়। একটা হলো বলতে হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইমান আনলাম যেভাবে আল্লাহ ইমান আনতে বলেছে। না আপনার মতন ইমান আনবেন? হ্যাঁ, আল্লাহ যেভাবে ইমান আনতে বলেছে। এখন ইমান আনা হয়ে গেল, এটা হলো 1 নম্বর পূর্ণ। মানে ইমান সম্পর্কে আমরা অনেক সময় অনেক আলোচনা করেছি। এখন আমরা জবান দিয়েও ইমান আনলাম, এবার আমলের মাধ্যমে ইমান আনতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছে যে তুমি যদি ইমান এনে থাকো, তোমার মাল ইমানের পক্ষে কথা বলে। আল্লাহ বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ বলছে তোমাদের সম্পদ যেন আল্লাহকে ভুলিয়ে না দেয়। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। তাহলে ঈমান এবং মাল, জোরে বল ঈমান কি? এবং ঈমান এবং সম্পদ। আপনি যদি ঈমান আনেন তাহলে আপনার সম্পদ ঈমানের পক্ষে ভূমিকা রাখবে না বিপক্ষে ভূমিকা রাখবে। ওয়াতাল মালা, আল্লাহর মহব্বতে তারা অর্থ ব্যয় করে। আপনি বলবেন আমার তো অর্থ নেই। আল্লাহ রাসূল বলেন সালাসুন ক্বাদ জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান। যার যে 3টে জিনিস সঞ্চয় করলো সেগুলো ঈমান সঞ্চয় করেছে। জমা বলছেন না, জমা। যে 3টে জিনিস জমা করলো, রাসূল বলেন ফাকাদ জামাআল ঈমান, সেই ঈমান জমা করেছে। আল ইনসাফু মিন নাফসিক, নবীজি বলেন তুমি তোমার উপরে ইনসাফ করো। সুবহানাল্লাহ, কত দামি কথা। কার উপরে ইনসাফ? আরে কথা বলতেছে না কেন? কার উপরে ইনসাফ করো? তুমি তোমার উপরে ইনসাফ করো। তুমি তোমার উপরে। আল্লাহ বলে তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করে না। আচ্ছা, যে আত্মহত্যা করে সে কি নিজের উপরে ইনসাফ করল? কথা বলে না কেন? লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করে না। এর একটা ব্যাখ্যা হলো আত্মহত্যা করা, সে নিজের উপরে ইনসাফ করি। আর একটা মানে হলো তোমরা একে অপরকে হত্যা করে না, তাহলে তুমি নিজেই হত্যার টার্গেট হয়ে যাবে। কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, সে কি বাড়িতে এসে নাকে তেল দিয়ে ঘুমায় না পলাই বেড়ায়? কেন? সে নিজের উপরে ইনসাফ করেছে না জুলুম করেছে? জুলুম করেছে। আল্লাহ বলছে ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে দোষারোপ করে না। আমরা কি আমাদের উপরে দোষারোপ করি?
হ্যাঁ, দোষারোপ করি। আপনি যখন অন্য মানুষের ব্যাপারে অনধিকার চর্চা করবেন, অন্য মানুষের দোষ ত্রুটি চর্চা করবেন, দোষ খোঁজাখুঁজি নিয়োজিত থাকবেন, অন্যকে আপনার অপমান অপদস্থ করার কাজে নিয়োজিত থাকবেন, তখন তুমি নিজেই অপদস্থ হওয়ার টার্গেট হয়ে যাবে। আপনি অন্যের দোষ ত্রুটি তলাশ করা মানে হলো নিজে নিজের উপরে কি করা। আমি মনে হয় বুঝতে পারতেছি না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ফিকা আইবুন ওয়ালিন্নাসি আইনুন। আমাদের রোগটা কোন জায়গায় জানে? অন্যের ভুলগুলি আমরা বড় করে দেখি, আর নিজের ভুলের ব্যাপারে আমরা অজুহাত খুঁজি। এটা হয়েছে কিন্তু মাগার কথা বোঝেন নাই, মানে আমি পুরোপুরি অপরাধী না, নিজের ব্যাপারে অজুহাত খোঁজে। বলছে তোমারও দোষ আছে, তুমি দোষ খুঁজে পালাও। তা বলতেছে ফিকা আইবুন, তোমারও দোষ আছে, ওয়ালিন্নাসি আইনুন, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে। মানে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের টক শো শুনলে মাঝে মাঝে বমি করে দিতে মনে চায়। কোন পরিবেশে এরা বড় হয়েছিল আল্লাহ জানে। ওরা কি মনে করে যে বাংলাদেশের সব মানুষের রুচি নষ্ট হয়ে গেছে? ওরা কি মনে করে যে দেশের সব মানুষ পাগল আর রুচিহীন? আপনি একটা মানুষের আপনি গঠনমূলক সমালোচনা করেন, আলোচনা করেন, পর্যালোচনা করেন, আপনার অপমান করার অধিকার দিয়েছে। আপনি কি জানেন কুরআন কি বলতেছে? তুচ্ছ তাচ্ছিল্য করে না, অপদস্থ করে না, হতে পারে সে কোনো না কোনো কারণে আল্লাহর কাছে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলছে আসা ইয়াকুনু খাইরাল। তুমি যাবে তুচ্ছ মনে করছো, সে হতে পারে সে তুচ্ছ না। কি অসাধারণ হিদায়াত! আল্লাহ রাসূল আল ইনসাফু মিন নাফসিক, তুমি তোমার উপরে ইনসাফ করো। যে মানুষ নিজের উপরে ইনসাফ করার যোগ্যতা রাখে, তার দ্বারা আর কখনো জুলুম করা সম্ভব। আমি যদি আমার উপরে ইনসাফ না করি, তাহলে আমি জাহান্নামে যাওয়ার জন্য তো আমি দায়ী। কথা বলে দেখেন, যদি আমি আমার উপরে ইনসাফ না করি, তাহলে আমার শাস্তি যদি হয়, দায়ীকে, তাহলে আমি আমার এই বিপদের মধ্যে ফেলে দিল। যে নিজের উপরে ইনসাফ করতে পারবে না, সে সমাজে ইনসাফ দেবে কিভাবে? ইনসাফ কারে কয় বোঝেন? ইনসাফ নিসফুন, নিসফুন, নিসফুন মানে হলো অর্ধেক। দাড়ি পাল্লা রশিটা কোন জায়গায় থাকে? এর নাম হচ্ছে ইনসাফ। আল্লাহর ওয়াসে তুমি তোমার উপরে ইনসাফ করো। ওয়ায়াদুল্লুস সালাম লিল আলাম, পৃথিবীবাসীর কল্যাণে তুমি সালাম ছড়িয়ে দাও। লিল আলাম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু চলবে না, সামনে যা পাবে গরু ছাগল বাদে সালাম দিতে।
কারণ ইসলাম হলো কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আর 3 নম্বর ওয়াল ইনফাকু মিনাল আখতা। আল্লাহ রাসূল বলেন যে অসচ্ছল অবস্থায় অর্থ ব্যয় করা। সুবহানাল্লাহ বলেন, অসচ্ছল অবস্থায় অর্থ ব্যয় করা, এটা হচ্ছে ঈমান জমা করা। বলছেন যে ঈমান অনুযায়ী আমল, ঈমান আর সম্পদ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা দেখে নাও কারা জান্নাতে যাবে। আল্লাহ বলেন কারা জান্নাতে যাবে দেখে নাও। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই সে অর্থ ব্যয় করে। তাদের পিছনে মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব, এগুলো হচ্ছে খাত। ওয়াল কাযিমিনাল গাইজ, আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে, ক্রোধকে হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। জোরের মানুষকে কি? মানুষকে মাফ করে। যে মানুষকে মাফ করে দেয় সে হলো আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য। ওয়াল আফিনা আনিন নাস। তাহলে অর্থ, ঈমান এবং অর্থ, ঈমান এবং কি অর্থ। আপনার ঈমান যদি থাকে আপনার অর্থ মসজিদে লাগবে, মাদ্রাসায় লাগবে, মানবতার কল্যাণে লাগবে, অসহায় দুস্থ মানুষের পিছনে লাগবে। আর আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনার সম্পদ মনিহারে লাগবে। আরো কত খাত আছে না, আরো কত খাত আছে। তাহলে ঈমান, সম্পদ এবং ঈমান আজকের থেকে। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি কোন গুনাহ পাপ হবে এমন জায়গায় যদি আপনি কোন সামাজিকতার কারণে আপনি 5 টাকা দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ বলছে ওটা হলো শয়তানের ভাই। ওটা কিসের ভাই? শয়তানের ভাই। আমরা যদি সবাই এই ব্যাপারে এক হয়ে যেতাম, এজন্য ইস্যু ভিত্তিক ঐক্য। জনগণ কি ভিত্তিক? ইস্যু ভিত্তিক ঐক্য। সব ব্যাপারে ঐক্য হওয়া সম্ভব না। তাহলেও আসো ইস্যু ভিত্তিক ঐক্য। দেশটা তো আমাদের সবার, আসো সব বাদ। আমরা দেশের এই এই প্রশ্নে আমরা এর নাম কি? ইস্যু ভিত্তিক ঐক্য। এর নাম কি? এখানে হিন্দুরা আসতে পারবে না? আসতে পারবে তো? কেমন আসতে পারবে না? পারবে তো। আসো ওয়াতাল মাল। তাহলে 1 নম্বর হচ্ছে মাল। একটার উপরে কথা বললে তারপর আল্লাহ বলছে ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত। এরপর আল্লাহ বলছে যে ঈমান এবং সালাত। আপনি ঈমান এনেছেন, এখন সালাত আদায় করতে হবে। সালাত নেই তো কি নেই? ঈমান। ওয়া আতুজ যাকাত,
ঈমান এবং যাকাত, ওই যে আমলের মাধ্যমে ঈমান আনা, এগুলো হচ্ছে আমল। আপনার অর্থ কোথায় ব্যয় হয়? আমল। সালাত আমল, যাকাত। আল্লাহ বলছে আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। কাফের বোঝেন তো? আরে কথা কচ্ছে না কেন? কাফের মানে কি? মুসলমান। আল্লাহ বলছে যারা যাকাত আদায় করে না তারা কি? আমাদের দেশে কি যাকাত কিন্তু দান না, জোরে বলেন যাকাত কি? এই জন্য আতু দেও, আর ইনফাক মানে দান করা, আর আতু মানে কি? দেও। খুদ মিন আমওয়ালিহিম, খুদ মুসলমানদের মালের থেকে যাকাত গ্রহণ করো। এটা কি দান? দানের ভাষা কি এইরকম? কেন গ্রহণ করো? হক। ওটা হলো বঞ্চিতদের হক, ওটা ওর হক না। খুশ, যারা গরিবের হক মারে, মিসকিনের হক মারে, এতিমের হক মারে, এই যাকাত না দিয়া মানে কি? এই 8 প্রকার লোকেদের হক মারা। আমাদের দেশে কি যাকাত আদায় হয়? কথা কচ্ছে না কেন? না, ওই শাড়ি চুরি দেয়। শাড়ি তোমার কিন্তু বলে তোমার টাকা, তুমি যে শাড়ি দিলে ও শোনা, এটা কি তোমার টাকা? শোনা, আবার যাকাতের শাড়ির স্টাইলই আলাদা। যাকাতের লুঙ্গি, ওর নাম হচ্ছে আলাদা। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। আমার টাকা দিয়ে তুমি শাড়ি কিনতে গেলে, টাকাটা তো আমার। আল্লাহ বলছে আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। কান খুলে শোনেন, আপনি নামাজ পড়েন, উমরা করেন, আপনি বছর শেষে হিসেব করে যাকাতটা আপনি বের করেন না। যাকাত তো আদায় করতে হবে, দান না, এটা খয়রাত না। তাহলে ঈমান এবং যাকাত। এরপর ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। ঈমান এবং ওয়াদা, ঈমান এবং ওয়াদা কারে কয়? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি, তা মৌখিকও হতে পারে আবার লিখিত হতে পারে। এই দ্বিপাক্ষিক অঙ্গীকারকে আরবিতে কি বলে? জোরে বলেন না কেন? আরবিতে কি বলে? ওয়াদা। ওয়াদা। আয়াতুল মুনাফিকিন সালাস, ইযা ওয়াদা আখলাফা। ওয়াদা করে, ভঙ্গ করে, কথা বলে মিথ্যা, আমানত রাখলে খিয়ানত। আর অন্য আরেকটা হাদিসে বলছে তার সাথে কথা বলবা, ঝগড়া বাঁধাইতে। ওয়াইদা গদাবা ফাজানা। তখন দুয়াও চাই, মাফও চাই। কি বলে? দুয়াও চাই। ওয়াদা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। রাষ্ট্রের স্বার্থে, জাতীয় প্রশ্নে, দেশের 20 কোটি মানুষের সামনে সকলে মিলে আমরা একটা ব্যাপারে চুক্তি করলাম, এটা ওয়াদা না? এটা কি ব্যক্তিগত ওয়াদা না জাতীয় ওয়াদা? ব্যক্তিক পর্যায়ে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তাহলে সে ব্যক্তিগত গাদ্দার, আর জাতীয় চুক্তি যারা ভঙ্গ করে তারা কি গাদ্দার? আল্লাহ বলছে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হবে।
অন্য আয়াতের মধ্যে বলছে জান্নাতীদের কয়টা আলামত আছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তাহলে ঈমান এবং ওয়াদা, জোরে বলে ঈমান কি এবং ওয়াদা। আপনি ওয়াদা রক্ষা করবেন তো ঈমান আছে, ওয়াদা রক্ষা করবেন কি আছে, ঈমান আছে। এজন্য ইসলামে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক যদি আপনার জীবনে কোনোদিন মনে হয় যে এই লোকটা বিশ্বাসী না, আপনি তখনই সিদ্ধান্ত নেবেন যে ও আমার বন্ধু বানাবো, আপনি কিন্তু হেরে যাবেন। যখনই আপনি বসবেন যে আমার বিশ্বাসী না, তাকে বন্ধু বানানো যাবে না। হযরত ওমর বলতেছেন, আল মুমিনু লা ইয়াখদা ওয়া লা ইউখদা। মুমিন তার তো এতটুকু প্রজ্ঞা থাকা উচিত যে ধোঁকা দেবেও না, ধোঁকা খাবেও না। যদি বল ধোঁকা দেবেও না, ধোঁকা খাবেও না। ধোঁকা যদি কেউ দিতে আসে, ওটা বুঝতে হলে একটু বুদ্ধিশুদ্ধি থাকার দরকার আছে না? ধোঁকা দেবেও না। তাহলে ঈমান এবং ওয়াদা। এরপরে আল্লাহ দারুণ একটা বলছে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। ঈমান এবং সবর। জোরে বলুন ঈমান কি? ঈমান এবং সবর, এটা কিন্তু সব মৌলিক আমল। আপনার এই আমলগুলো বলে দেবে আপনার ঈমান আছে না গেছে। ওয়াদা ঈমান, সালাত ঈমান, যাকাত ঈমান। ওয়াস-সাবিরিনা, আল্লাহ বলছে মুমিনরা ধৈর্যশীল। জোরে বলুন সাবিরিনা। কোন কোন সময়? ফিল বাসা, অর্থ সংকটে, ওয়াদ-দাররা, বিপদ মুসিবতে, ওয়া হিনাল বাস, আদর্শের ময়দানে। জোরে বলুন কিসের ময়দানে? আদর্শের ময়দানে। আদর্শের ময়দান বোঝেন? এখন আমেরিকা ইরানে যুদ্ধ আছে, ওই ময়দানের নাম কি? আরে কথা বলছে না কেন? ওটা হলো আদর্শের ময়দান। আদর্শের ময়দানে অস্ত্র লাগবে না, ধৈর্য দিয়ে হারাই দিতে হবে। ধৈর্য এমন একটা রাজপথ, সাহায্য আসবেই। ধৈর্য এমনই একটি কৌশল, পৃথিবীর কোন অস্ত্র তাকে ব্যর্থ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছে, আমানুসবিরু ওয়াসসাবিরু। বলেন তো আমানুসবিরু মানে সবর করো, আস-সাবিরু মানে কি? সাবিরু। আমানুসবিরু সাবিরু। সাবিরু মানে কি? কাতালা ইউকাতিলু, কাতিল, সাবির, জাদিল, এটা হলো বাবে মুফাআলা। বাবে মুফাআলার একটা বৈশিষ্ট্য হলো ধৈর্যের প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা, এর বৈশিষ্ট্য কি? প্রতিযোগিতা করো। ও ধৈর্য ধরতে, আমিও ধৈর্য ধরতেছি। আরে আব্রাহাম যে যুদ্ধ জাহাজ না, পারমাণবিক অস্ত্র রয়েছে, ওখানে ক্ষেপণাস্ত্র মারলি তো সর্বনাশ, ও মারবে। ওই এমন একটা জায়গায় রেখে বসে যে ভয় দেখাচ্ছে, মাল কিন্তু আছে। এখন এরা কি করেছে যে ওরে কিছু বলবো না, ওই ৫,০০০ সৈন্য যাতে খাদ্য সংকটে বলে, শুধু ধৈর্য ধারণ করে এই খাবারের লাইন বন্ধ করতেছে। এখন ওরা নিজেরাই আত্মহত্যা করতেছে।
এর নাম হচ্ছে সবর। এর নাম কি? সবর। সবর, সবর হচ্ছে 5 প্রকার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমলের মাধ্যমে আমাদের ঈমানদার হওয়ার